নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে চর্বি দিয়ে ঘুগনির রেসিপি শেয়ার করব স্পেশাল মশলায়। এই স্পেশাল মশলাটা দিয়ে যদি তোমরা ঘুগনি বানাও তাহলে কিন্তু এর স্বাদ ও গন্ধ দুটোই দুর্দান্ত হবে। আর এই স্পেশাল মশলাটা শুধুমাত্র যে চর্বির ঘুগনিতে ব্যবহার করবে এমনটা কিন্তু নয়। নিরামিষ আমিষ যে কোনো ঘুগনিতেই তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো। মাংসের ঘুগনিতেও কিন্তু দিতে পারো, সেটাও খেতে ভীষণই ভালো হবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি স্পেশাল ভাজা মশলা দিলাম বা কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে মটরটাকে ভিজিয়ে নিয়েছি। এরপর মটর জল পাল্টে পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মটরটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেব না, শুধুমাত্র যাতে মটরগুলো একটু জলের মধ্যে ডুবে থাকে সেইভাবে জলটা দিয়ে দেব। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি আর প্রায় 3 থেকে 4 কোয়ার মতো রসুন কুচি। এইভাবে যদি কাঁচা লঙ্কা রসুন দিয়ে সেদ্ধ করা হয় মটরটাকে তাহলে কিন্তু মটরটা খেতে ভালো হয়। আর মটরটার মধ্যে সুন্দর একটা এই কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজের স্মেল চলে আসে, যেটা কিন্তু ভীষণই ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে নিয়ে আমি হুইসেল দিয়ে নেব। এখানে আমি হুইসেল কটা দিচ্ছি সেটা আর বললাম না। এমনভাবে মটরটা সেদ্ধ করতে হবে যেন মটরটা সেদ্ধ হয়ে যায় কিন্তু একদম না গলে যায়। সব প্রেসার কুকারেই কিন্তু একই রকম সময় লাগে না। কোনো প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কোনো প্রেসার কুকারে সেদ্ধ হতে একটু সময় নেয়। হাতে করে একটু চেপে তোমাদের আমি মটরটা দেখিয়ে দিচ্ছি। চাপলে কিন্তু নরম হয়ে গেছে কিন্তু অথচ গোটা রয়েছে। এইভাবেই মটরটা সেদ্ধ করে নিও। এদিকে 2টো মাঝারি সাইজের আলুকে বেশ ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর এখানে চর্বিটাকেও ছোট্ট ছোট্ট করে আমি টুকরো করে নিয়েছি। চর্বি আর আলুটা তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করো, আরও বেশি বা কম। প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। টুকরো করে কেটে রাখা আলু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আলুটার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এরপর আমি আলুটা তুলে রেখে দিচ্ছি। আলুটা দেখো সেদ্ধও হয়ে গেছে, কারণ মটরটা সেদ্ধ রয়েছে, এই জন্য কিন্তু আলুটাকেও ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আবারও প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে। সাদা তেলে করলে রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। পেঁয়াজটার মধ্যে হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছিলাম আদা রসুনটাকে। এখানে আদা রয়েছে 1 চামচ পরিমাণে আর রসুনও রয়েছে 1 চামচ পরিমাণে। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। নাড়াচাড়া করে এরপর মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা দেখো লবণ দেওয়ার জন্য খুব সহজেই একদম গলে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ রয়েছে জিরের গুঁড়ো আর 1 ভাগ রয়েছে ধনের গুঁড়ো। 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি কালারের জন্য, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চর্বি। চর্বি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
চর্বিটা কষাতে কষাতে চলো স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে নিই। ভাজা মশলার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এইগুলো ভাজা হলে তারপর আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখানে তোমরা ঝাল ঠিক যেমন খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে দিও। নাড়াচাড়া করে দেখো লঙ্কার মধ্যে কিন্তু সুন্দর একটা রং চলে এসেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। প্রথমে কিন্তু আমি যখন চর্বিটা কষাচ্ছিলাম তখন তোমরা দেখেছো আমি খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর ব্যবহার করেছিলাম। প্রায় 1 চিমটি করে তোমরা বলতে পারো, যাতে চর্বিটা খেতে ভালো হয় এই জন্য। এরপরেই ভাজা মশলাটা দেখো ঠিক এইরকম একটা হালকা কালার করে ভেজে নিতে হবে। এরপর এই মশলাটাকে শুকনো অবস্থাতেই আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে দেখো তারই মধ্যে চর্বিটা কষানো হয়ে গেছে, চর্বি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও এসেছে রান্নাটার মধ্যে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা 1/2 চামচ দিয়ে দেব। তাহলে কিন্তু এই চর্বিটা খেতে ভীষণ ভালো হবে। কষানোর সময় যদি একটু ভাজা মশলা দেওয়া হয় তাহলে চর্বির ভেতর অবধি কিন্তু এই ভাজা মশলার স্মেলটা চলে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চর্বিটাও কষানো হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের জন্য। আলুটা ভাজা রয়েছে আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে, চর্বিটাও কষানো হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। পুরো জলটাই শুকিয়ে গেছে, একদম কষা কষা মতো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। এরপর নাড়াচাড়া করে মটরের সাথে ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি আর মটরটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফিরে আসছি 1 থেকে 2 মিনিট পর। 1 থেকে 2 মিনিট পর দেখো জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর মটরটা কিন্তু কষানো হয়ে গেছে। মটরের মধ্যে হলুদ ছিল না, তো এখন দেখো মটরটার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। তোমরা যেমন ঝোল রাখতে চাও বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে দিও। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। ভালোভাবে দেখো ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর কিন্তু বেশিক্ষণ রান্নাটা করব না, মিনিট 2-3 মতো রান্নাটা করে তারপর নামিয়ে রাখছি। এখানে আর গরম মশলার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ মশলা ভাজার সময়ই আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর গরম মশলার গুঁড়ো দিলে তখন কিন্তু খেতে ভালো হবে না, গরম মশলার গন্ধটা অনেকটা বেশি হয়ে যাবে। বেশ দেখো ঘুগনিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দুর্দান্ত একটা কালার এসেছে। তোমাদের একটু আমি তুলে দেখিয়ে দিচ্ছি। যেটুকু ঝোল মনে হচ্ছে এই ঝোলটা কিন্তু থাকবে না যখন ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে, কারণ এই আলু মটরের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল টেনে নেবে। এই জন্য আমি একটু ঝোল ঝোল করেই নামিয়েছি। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু একটা গন্ধও আসছে আর খেতেও হবে দুর্দান্ত। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে স্পেশাল মশলা দিয়ে ঘুগনিটা বানিয়ে দেখো, এর স্বাদ কিন্তু তোমরা কোনোদিন ভুলতে পারবে না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।